বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি কাপ্তান ফ্রক কেটে দেখাবো একটা থ্রি পিস দিয়ে। তো দেখেন, এখানে আমরা কি করছি, প্রথমে থ্রি পিসটাকে সম্পূর্ণ ডাবল ভাঁজ করে নিয়েছি। এখানে প্রথমে পিছনের পার্ট ভাঁজ করে নিয়েছি, তারপরে সামনের পার্ট ভাঁজ করে নিয়েছি। তো দুটো পার্টই আমরা এখানে একসাথে রেখে এখন আমরা কাটিংটা করব। কিভাবে কাটবো, নিচের থেকে এখানে যতটুকু সেলাই লাগবে 1 ইঞ্চির মতন, সেটা রেখে আমরা এখানে লম্বার মাপটা ধরে নেব। তো আমার এটা লম্বা হবে 45 ইঞ্চি। দেখেন, এই যে 45 এই পর্যন্ত। তারপর আমরা এখানে যে বডির মাপটা ধরবো, সেটা ধরবো 8 ইঞ্চি নিচে। তবে বন্ধুরা, একটা জিনিস খেয়াল রাখবেন, আজকে যে আমি ফ্রকটা কাটতেছি, এটা কিন্তু এই যে কাপ্তানটা কাটতেছি, এটা 40 ইঞ্চি ফিগারে কাটতেছি। এবং এখানে আমি 15.5 ইঞ্চি নিচে এটার কোমরের মার্কাটা দেব। এই দাগটা একদম এই মাথা থেকে দিতে হইব। তার কারণ হলো, এখানে কোনো হাতা থাকবে না, এইটাই কিন্তু হাতা এখানে একসাথে থাকবে, এইটাই হাতা, শুধুমাত্র এখানে একটা জয়েন্ট হবে। আমরা এটা গলা ছড়ানো দেব 3। এটাই কোনো পুটের মাপ নাই, এটা একদম এই পুট সহকারে এইটা সম্পূর্ণটা হাতা থাকবে, ঠিক আছে। এখন এখানে বডির মাপটা ধরবো। আমার এটা বডির মাপ হবে 40, তো আমি এখানে 10 ধরলাম। এবার এখানে আমার কোমরের মাপ হবে 35, তো আমি এখানে ধরলাম 9 থেকে আরো 1/4 ইঞ্চি কম। তারপর আমরা এখানে ঠিক কিভাবে দাগ দিয়ে এটাকে মিলিয়ে দেবো। এখন দেখেন, হিপের মাপ ধরার কোনো দরকার নেই, যতটুকু কাপড় থাকবে এখানে। ধরেন আমার এটা ঘের আছে কত, আমার এটা ঘের আছে 19, 38, আপনার 20, 21, 22, 23 যা হবে, এভাবে ঠিক শেপ কাটটা ধরে একদম ওই ঘেরের সাথে মিলিয়ে দিবেন। তো আমি এখানে এটা মিলিয়ে দিলাম, এই যে। এখন এখানে একটু হাত দিয়ে চক দিয়ে রাউন্ড করে এটা এখানে একটা শেপ দিয়ে নিলাম। এখন দেখেন, এখানে হাতার মাপটা কিভাবে নেবেন। এখান থেকে হাতার মুহুরি মাপটা হবে আমার 12 ইঞ্চি। তো আমি এই দেখেন, এখানে 6 বরাবর দাগ দিলাম। এখানে সেলাই রগটা বাদ দিয়ে 12 ধরে এখান থেকে এভাবে এই যেভাবে মিলিয়ে দেবেন, এই যে। এই হলো আপনার হাতা। এভাবে এখান থেকে সেলাইটা এদিকে চলে যাবে, বাস, এই হয়ে গেল কাপ্তান। এখন আমরা সম্পূর্ণটা কেটে আপনাদেরকে গলা কেটে তারপর দেখাচ্ছি গলাটা কিভাবে কাটবেন। এখানে দেখেন, এখানে একটা পার্ট একটু ছোট আর একটা বড় আছে, তো আমরা এখানে দুটো পার্টি একদম এখানে সমান করে কেটে নেব। এখানে একটু চিহ্ন দেবো, কারণ এখান থেকে সেলাইটা যাবে আর কি, ঠিক আছে। আর এই পাশে কিন্তু মুড়িয়ে একটু ভাঙা হবে, এখানে কোনো মার্কার দিলাম না, আপনারা এটা বুঝে নেবেন। এখানে এই যে যতটুকু কামিজের সাইডে সেলাই করি আমরা, অতটুকু পরিমাণ ভাঙা হবে, থেকে সেলাইটা চলে যাবে একদম এই পর্যন্ত, ঠিক আছে। তো এখন দেখেন, আমরা গলাটা কাটবো। সামনের গলা আমরা কত দেবো, সামনের গলা হবে 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে আমি এখানে দাগ দিয়ে নিলাম। ছড়ানো আগেই বলেছি 3 দিয়েছি। এবার আমরা এখান থেকে হালকা একটু রাউন্ড করে গলার শেপটা দিয়ে এখান থেকে গলাটা কেটে নেব, এই। এবার পিছনের গলাটাও ঠিক 4 ইঞ্চির মতন এখান থেকে কেটে উঠানো গলা করে নেব, এই। তো বন্ধুরা, আজকে এই ছিল আমাদের কাপ্তান কাটিং ফ্রক। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। আর এরকম আরো সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইন এবং সেলাই ও কাটিং এর ভিডিও দেখতে চাইলে আপনারা আমাদের সাথে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই পেজটি ফলো দিয়ে শেয়ার করে রাখবেন ভিডিওটা।